হাই ফ্রেন্ডস, তো এখন আমরা চলে আসলাম রাম মন্দিরের সামনে। আর মানে একটু সময় একটু দূর গিয়ে যাওয়ার পরে টুকটুকি বা কোনো গাড়ি আর যায় না, তো হেঁটে যেতে হবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো দিদার পায়ে খুব ব্যথা, তো আমরা রিক্সা নিয়ে নিয়েছি, একমাত্র রিক্সাই যাবে। তো রিক্সা নিয়ে নিয়েছি, দিদাই আর মা আগে আগে যাচ্ছে, আমি বাবা দত্তাদু আমরা একটা রিক্সা করে যাচ্ছি। তো আমি অনেকদিন পর রিক্সাতে উঠলাম, আমার খুব ভালো লাগছে। আর মানে ওরা তো আগে আগে চলে যাচ্ছে, তো এখন দেখি খুব ভিড়, এখন দেখি ওদেরকে খুঁজে পাওয়া যায় নাকি। তো এখানে মানে অনেকটা রিক্সা দিয়ে যেতে হবে, এরপরে গিয়ে রাম মন্দির পাবো। আর শুনলাম যে ওখানে যাওয়ার পর অনেকটা হেঁটে যেতে হবে, প্রায় 1.5 কিলোমিটার মতো, এরপরে গিয়ে মেইন রাম মন্দিরটা পাবো। তো চলো এখন যাওয়া যাক। তো এখানে কি ভিড় তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় এখানে। আর মানে কি বলবো, মানুষের খালি মাথা দেখা যাচ্ছে, মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। তার মধ্যে এখন সূর্যের তাপটা বাড়ছে, আর এখন গিয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ সত্যি গরম আছে আজকে, পুরো ফাটিয়ে ফেলছে একদম। আর এটা তো ভেবেই এখন লাগছে যে আর এখন তো এতটা রিক্সা যাবে, এরপরে আবার 1.5 কিলোমিটার হেঁটে, মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে পুরো দেখে। তো এখন আমরা রাম মন্দিরে অনেকটাই কাছাকাছি চলে আসলাম, আর এখন আমরা রিক্সার থেকে নেমে রাম মন্দিরের ভেতরে যাব। তো এটা হলো গিয়ে রাম মন্দিরের মেইন গেট বলা যায় না, বাট গেট, এটা মেইন গেট তো অনেক ভেতরে গিয়ে। তো এখানে পুলিশের চেক পয়েন্ট রয়েছে, চেকপোস্ট রয়েছে আর কি। তো এটার ভেতরে গিয়ে আমাদেরকে যেতে হবে। তো রাস্তার মধ্যে দেখলাম যেরকম যে শ্রীরাম বলে যে টিকাগুলো থাকে এগুলো লাগানো হচ্ছে, তো আমরা সবাই লাগিয়ে নিলাম। আর এরপর আমরা ভেতরে যাব, আর দিদার জন্য আমরা হুইল চেয়ার নিয়ে নেবো, কারণ কি 1.5 কিলোমিটার হাঁটা, এরপর আবার 1.5 কিলোমিটার আসা, এটা ইম্পসিবল হয়ে যাবে, দিদার জন্য খুব কষ্টদায়ক হয়ে যাবে। তার জন্য আমরা চলে আসবো, মানে দিদার জন্য হুইল চেয়ার নিয়ে নেবো, আর আমরা হেঁটে হেঁটে যাব। আর এই আমার টিকাগুলো লাগাতে খুব ভালো লাগে, একটা আলাদাই ফিলিং আসে লাগানোর সময়। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। তো আজ বাবা ও দিদাই দুজনেই সেম কালার ইয়েলো ইয়েলো পরেছে রামুদের সাথে মিলিয়ে, বাট আমি আর মা ডিফারেন্ট কালার হয়ে গেছে। আমি পার্পল প্লাস হোয়াইট, আর মা একটা পিচ কালারে পরে আছে। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম রাম মন্দিরে। তো এখন আমরা রিক্সা দিয়ে রাম মন্দিরের কম্পাউন্ডে চলে এসেছি। এখন এখানে বাবার মা গেছে দিদার জন্য হুইল চেয়ার আনতে, কারণ কি এখন এখান থেকে আরও 1.5 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে, তো দিদাই যতটা হেঁটে পারবে না, তো হুইল চেয়ার আনতে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকেরাই হুইল চেয়ারে বসে আছে, আর অনেকটা হুইল চেয়ার আছে, কারণ কি প্রতিদিন লাখ লাখ মানুষরা আসছে। দর্শন করে চলে আসলাম, খুব ভালো লাগলো, কিন্তু মোবাইল নেওয়া অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও করতে পারলাম না। বাট এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর মুখটা এত সুন্দর, এত কিউট ছিল, দেখে খুব ভালো লাগলো। তো এখন আমরা এখানে রেস্টুরেন্ট আছে সেখানে বসেছি, আর এখন আমরা যাবো হনুমান। তো এটা হলো রাম মন্দিরের প্রসাদ, আর এখানে আমরা সবাই বসে আছি, ওখানে ফ্যান আছে। তো দেখো কি ভিড়, সবাই দর্শন করে এসে বসছে, মানুষের ঘুমিয়েও যাচ্ছে, কারণ কি সবাই খুব টায়ার্ড, আর প্রচণ্ড গরম, তার জন্য ফ্যান এসে বসার পরে রিলিফ পাচ্ছি আর কি। তো আমরা এখন যাব হনুমানগড়িতে। তো মানুষরা বলছে আগে হনুমানগড়ি দর্শন করতে হয়, এরপর রাম মন্দির। তো হনুমানগড়িতে শুনলাম যে 85টা সিঁড়ি আছে, তো দিয়ার জন্য 85টা সিঁড়ি ভেঙে ওঠা এটা অনেক কষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা রাম মন্দির আগে দর্শন করে নিলাম। তো এখন দেখি দিয়া যদি উঠতে পারে 85টা সিঁড়ি, তাহলে আমরা যাব হনুমানগড়ি, আর নাইলে আবার সেখান থেকে ব্যাক করে নেব। আর ব্যাক করার সময় তো আরও ভিড়, তো মানে কি বললো, প্রচণ্ড গরম, তার মধ্যে এত ভিড়, সব মিলিয়ে খুব বাজে হাল। তো প্রচণ্ড ভিড়, আর এখন আমরা যাচ্ছি হনুমানগড়ি। তো ঠিক আছে, আমি হনুমানগড়ির ব্লগটা একটা নতুন ভিডিও থেকে শুরু করব। তা ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। বাই বাই গাইজ।